বন্ধুরা, আমরা অনেকেই কিডনি স্টোনে ভুগে থাকি। বিভিন্ন ধরনের কিডনি স্টোন আমাদের মাইক্রো সার্জারি করাতে হয়। কি কি খাবার অ্যাভয়েড করলে, এড়িয়ে চললে আপনি কিডনি স্টোনের হাত থেকে রক্ষা পাবেন, কিডনি স্টোন প্রিভেন্ট করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন, আপনার কিডনি স্টোন হবে না, সেগুলি আলোচনা করব আজকের ভিডিওতে। যাদের কিডনি স্টোন হয়ে গেছে আপনারাও এই খাবারগুলি এড়িয়ে চলবেন যাতে পুনরায় কিডনি স্টোন না হয়। কিডনি স্টোন কত ধরনের, কেন হয়, কিভাবে প্রিভেন্ট করবেন, সমস্ত আলোচনা করব আজকের ভিডিওতে। এবং কিডনি স্টোন প্রতিরোধ করার জন্য, কিডনিতে পাথর যাতে না হয় তার জন্য কি কি খাবার এড়িয়ে চলবেন, ডায়েট টু প্রিভেন্ট কিডনি স্টোন, ফুডস টু অ্যাভয়েড কিডনি স্টোন আলোচনা করব আজকের ভিডিওতে। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম আমাকে আজকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন রাখুন, যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আমাদের কিডনি স্টোন কেন হয়? আপনার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, ক্যালসিয়াম অক্সালেট বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার কিডনি স্টোন হয়। বিভিন্ন ধরনের কিডনি স্টোন হয়, বিভিন্ন কারণে হয়। আমি ডাক্তারি বিষয়ে যাচ্ছি না। বারবার আপনি কিডনি স্টোন মাইক্রো সার্জারি করে অপারেশন করছেন, আবার আপনার হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে প্রতিরোধ করবেন? কি কি খাবার এড়িয়ে চললে আপনার কিডনি স্টোন হবে না, কিংবা যাদের কিডনি স্টোন হয়ে গেছে আপনারা কি কি খাবার এড়িয়ে চলবেন, এটা ভালো করে জেনে নেওয়া দরকার, শিখে নেওয়া দরকার। তাহলে কিডনি স্টোনের হাত থেকে সহজেই রক্ষা পাবেন। কিডনি স্টোনের কারণ হলো হাই অক্সালেট জাতীয় খাবার। যে খাবারে অক্সালেট বেশি রয়েছে, এক্সট্রা সল্ট, অতিরিক্ত লবণ খাচ্ছেন, এক্সেস অ্যানিম্যাল প্রোটিন, প্রাণীজ প্রোটিন খাচ্ছেন, এগুলো আপনার কিডনি স্টোনের কারণ। বেশি প্রোটিন খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, কিডনি স্টোন হবে। অক্সালেট বেশি রয়েছে পালং শাক, বিট, লাল বিট, এই ধরনের খাবার এড়িয়ে চলুন। পালং শাক এড়িয়ে চলুন, বিট এড়িয়ে চলুন। সুইট পটাটো, মিষ্টি আলু এড়িয়ে চলুন। নাট, বাদাম, পিনাট, চিনেবাদাম, পিনাট বাটার, ডার্ক চকলেট, এগুলি এড়িয়ে চলুন যাতে অক্সালেট লেভেল ব্লাডে বেড়ে না যায়। তাই কিডনি স্টোন প্রতিরোধ করার জন্য হাই অক্সালেট ফুড এড়িয়ে চলুন। 2 নম্বর হচ্ছে সল্ট এবং সোডিয়াম যুক্ত খাবার এড়িয়ে চলুন। বেশি নুন খাবেন না। নুন রয়েছে এই রকম খাবার এড়িয়ে চলুন, যেমন চিপস, বিভিন্ন ধরনের চিপস পাবেন ট্রেনে, বাসে, নুডল পাচ্ছেন, বিভিন্ন প্যাকেট জাতীয় খাবার যেগুলোতে নুন বেশি রয়েছে, বিভিন্ন প্রসেস ফুড যেগুলোতে সোডিয়াম বেশি রয়েছে, ফাস্ট ফুড, রেস্টুরেন্টের খাবার, এগুলি এড়িয়ে চলুন। এগুলোতে নুন কিংবা লবণাক্ত জিনিস বেশি রয়েছে, সোডিয়াম বেশি রয়েছে, আপনার কিডনি স্টোনের কারণ হবে। নেক্সট 3 নম্বর আপনাকে মাথায় রাখতে হবে অ্যানিম্যাল প্রোটিন। রেড মিট খাবেন না, গরু মাংস, খাসি মাংস খাবেন না। যাদের কিডনি স্টোন হয়েছে তারা তো খাবেন না, যাতে কিডনি স্টোন না হয় তার জন্য অল্প খাবেন, এড়িয়ে চলুন। বিভিন্ন অর্গান মিট কম খাবেন। প্রাণীজ প্রোটিন, পোল্ট্রির মুরগি, ব্রয়লার মুরগি, চিকেন কিংবা মাছ, বড় মাছ, এগুলি এড়িয়ে চলুন, কম খাবেন। নেক্সট আপনাকে যেটা মাথায় রাখতে হবে, সুগারি ড্রিঙ্ক, সোডা ড্রিঙ্ক, এগুলি এড়িয়ে চলুন। বাজারে কিছু কিছু সাপ্লিমেন্ট পাওয়া যায় যেগুলো আপনার কিডনি স্টোনের কারণ হবে। ভিটামিন সি বেশি রয়েছে, এই ধরনের সাপ্লিমেন্ট খেলে আপনার কিডনি স্টোন হতে পারে, তাই সাপ্লিমেন্ট এড়িয়ে চলুন। কিডনি স্টোন যাতে প্রতিরোধ করা যায় তার জন্য কি কি খাবার এড়িয়ে চলবেন? পালং শাক, বিট, সুগারি ড্রিঙ্ক, সল্ট, নুন, প্রাণীজ প্রোটিন, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। আপনার রক্তে অক্সালেট যাতে না বেড়ে যায়, ইউরিক অ্যাসিড যাতে না বেড়ে যায়, এজন্য আপনাকে সাবধান থাকতে হবে। তার জন্য বেশি করে জল পান করুন। আপনি বেশি পরিমাণে জল খেলে ক্যালসিয়াম এবং অক্সালেট ফর্মেশন করবে না, কিডনি স্টোন হবে না। বিভিন্ন ধরনের স্টোন হয়, যেমন ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম ফসফেট, আবার ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে, বিভিন্ন ধরনের স্টোন হয়। আপনার স্টোন হয়ে গেছে, আপনি এই খাবারগুলি এড়িয়ে চলুন, আপনার ডাক্তারবাবুর পরামর্শ এড়িয়ে চলুন যাতে স্টোন না হয়। এই খাবারগুলি কম খাবেন,
এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। জল বেশি করে খাবেন, তাহলে কিডনি স্টোন প্রতিরোধ করতে পারবেন। কিডনি স্টোন হয়ে গেলেও জল বেশি করে খেতে হবে। আমরা অনেক সময় জল কম খাই বলে আমাদের ডিহাইড্রেশনের কারণে, জল কম হওয়ার কারণে স্টোন ফরমেশন হয়। দুধ, দই জাতীয় খাবার খান যেগুলোতে ক্যালসিয়াম বেশি রয়েছে, আপনি কিডনি স্টোন প্রিভেন্ট করতে পারবেন। কিডনি স্টোন প্রতিরোধ করার জন্য কি কি খাবার এড়িয়ে চলবেন আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আপনার বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পায়, এই ভিডিওটি আপনার বন্ধুদের অনেক অনেক পরিমাণে শেয়ার করুন। এবং এই ধরনের হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করবেন। কিডনি স্টোন নিয়ে আমার আরো ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনার পছন্দের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টে সেফ, স্টে হেলদি। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট হেলথ অ্যাওয়ারনেস ভিডিওতে।